আজকে 15ই মাহে রমজান, আর 5 দিন পরেই শুরু হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অন্বেষণ করতে বলছেন। পবিত্র মাহে রমজানের শেষ বেজোর যে 5 দিন থাকবে, এই বেজোর 5 দিনে আমরা ওই বেজোর 5টি রাতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান, এই বেজোর শেষ দশকের বেজোর 5টা দিনে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অন্বেষণ করতে বলছেন। যে লাইলাতুল কদর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে এই লাইলাতুল কদরের রাতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো লাইলাতুল কদরের নামাজ, অর্থাৎ শবে কদরের নামাজ আমরা যেটাকে বলি। এই নামাজ পড়ার নিয়ম কিন্তু অনেক নারী, অনেক পুরুষ, অনেকেই কিন্তু জানে না কিভাবে এই লাইলাতুল কদরের নামাজ, শবে কদরের নামাজ আদায় করতে হয়। আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কারণে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে সর্বপ্রথম আমরা জানব লাইলাতুল কদরের নামাজ কত রাকাত। এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। অনেক নারী, অনেক পুরুষ জিজ্ঞাসা করেন, অনেক বন্ধু ফোন দিয়ে বলেন যে লাইলাতুল কদরের নামাজ আসলে কয় রাকাত, আমরা কয় রাকাত পড়ব। তো লাইলাতুল কদরের নামাজে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি 2 রাকাত করে ওই লাইলাতুল কদরের আপনার পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজোর রজনীগুলোতে আপনি 2 রাকাত করে করে আপনি যত খুশি আপনি লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারেন। তো লাইলাতুল কদরের নামাজের কি নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে 2 রাকাত করে, কয় রাকাত করে, 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন। যেমন আমরা তারাবির নামাজগুলোকে আমরা পড়ি, 2 রাকাত করে পড়বেন আর কি করবেন, সালাম ফিরাবেন। এভাবে আমরা 2 রাকাত করে করে আমরা শবে কদরের নামাজ বা লাইলাতুল কদরের নামাজগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা বুঝলাম লাইলাতুল কদরের নামাজের, শবে কদরের নামাজের নির্দিষ্ট কি নাই, কোনো সংখ্যা নাই। এরপরে হলো এই লাইলাতুল কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়। তো লাইলাতুল কদরের রাতে যে আমি যে 2 রাকাত করে যে লাইলাতুল কদরের নামাজটা আমি আদায় করব, এই নিয়তটা আমি কিভাবে করব। অনেকেই কিন্তু, অনেক মা বোন অনেকেই কিন্তু লাইলাতুল কদরের নামাজের নিয়ত করতে জানে না। তো আপনি আমি যদি নিয়ত যদি না করি, তাহলে ওই আমল, ওই ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। কারণ ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আমরা শুনি অনেকেই এভাবে নিয়ত করে, নাওয়াইতু আন নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এরকম করে নিয়ত করে। আবার অনেকেই বাংলায় নিয়ত করে। আমি তো আরবিতে নিয়ত করতে জানি না, বা আমার তো মুখস্থ নাই, তাহলে আমি কি করব। কোরআন হাদিসের কোথাও নাই যে আপনাকে আরবিতে নিয়ত করতে হবে। আপনার যে ভাষা, আপনি সেই ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনি যে আমল করতেছেন, সেই আমলের কথা আল্লাহ তাআলাকে অবশ্যই আপনি বলবেন। তো এটার জন্য আপনাকে আরবিতে নিয়ত করা লাগবে না, আপনি বাংলায় এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি লাইলাতুল কদরের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অনেকেই আছে লাইলাতুল কদর ধরাই দেয় না, লাইলাতুল কদরের কি ধরাই দেওয়া যাবে না। আপনাকে এভাবে নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি লাইলাতুল কদরের রাতে 2 রাকাত নামাজ আদায় করতেছি, নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ আপনি যেভাবে পারেন আপনি সেভাবে কি করবেন, নামাজটার আপনি নিয়ত করবেন। তবে নিয়ত না করলে কি হবে না, আপনার আমার কোনো ইবাদত কবুল হবে না। এরপরে যে বিষয়, এই লাইলাতুল কদরের রাতে আমি যে নামাজটাকে যে পড়বো, কদরের নামাজ যে আমি পড়বো, এটা কোন কোন সূরা দিয়ে আমি পড়বো। কদরের রাতে এই লাইলাতুল কদরের নামাজ আমি কোন কোন সূরা দিয়ে পড়বো। অনেকেই বলেন যে আমি প্রথম রাকাতে 3 বার পড়বো, আর পরের রাকাতে আমি 1 বার পড়বো। আবার অনেকেই বলেন যে আমি প্রথম রাকাতে ইন্না আনজালনা সূরাটা 1 বার পড়বো, আর শেষের রাকাতে আমি 3 বার পড়বো। এরকম করে কিন্তু আমরা দেখি অনেকেই কিন্তু এরকম বলে থাকেন সূরা পড়ার নিয়ম। তো মনে রাখতে হবে, কোনো নামাজের জন্য কোনো সূরা কি নাই, নির্দিষ্ট নাই। তবে যেহেতু আল্লাহ তাআলা এই কদরের রাতে কোরআনকে নাজিল করেছেন, এই কারণে আমরা প্রথম রাকাতে চাইলেই আমরা লাইলাতুল কদরের যে সূরাটা রয়েছে, তো সূরাতুল কদর যেটাকে আমরা বলি, এই সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর,
এই সূরাটা আমরা প্রথম রাকাতে আমরা পাঠ করতে পারি। এরপরে আমরা দ্বিতীয় রাকাতে দেখা গেল আপনি অনেকে বলেন যে কুলহু আমরা 3 বার পাঠ করব। হ্যাঁ, কুলহু পাঠ করা ভালো, কারণ ওটা একবার পাঠ করলে আল্লাহ তাআলা কোরআনের 10 পারা পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রথম রাকাতে সূরা কদর আপনি পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে আপনি একবার কুলহু পারেন আর 3 বার কুলহু পারেন, আপনি কি করবেন? এই সূরা পাঠ করবেন। তবে আপনি যে একটা সূরায় পাঠ করবেন তা নয়, আপনি দেখা গেল আপনি 10টা সূরা পাঠ করেন, 10টা সূরা আপনি পড়তে পারেন, তাহলে প্রথম রাকাতে আপনি 6টা সূরা পড়ে ফেলবেন এক রাকাতেই, আর দ্বিতীয় রাকাতে আপনি 4টে সূরা পড়বেন। কেন? আমার তো একটা সূরা পড়লেই তো আমার নামাজ হয়, কেন আমি 6টা সূরা পড়ব? কারণ লাইলাতুল কদরের রাতটা এমন একটা রাত, ওই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সংবিধান হিসাবে কোরআন নাজিল করেছেন। ওই রাতটা হলো কোরআন নাজিলের রাত, এই কারণে আমরা ওই রাতে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই কারণে আপনি যে সূরাগুলো জানেন যে একটা সূরা দিয়ে আমি এক রাকাত পড়লাম আর পরবর্তী রাকাতটা আমি আরেকটা সূরা দিয়ে পড়লাম, এরকম আমরা না করার আমরা একটা প্রতিজ্ঞা নেব। আমরা যতগুলো সূরা জানি তার মধ্যে সিংহভাগ বেশিরভাগ আমরা প্রথম রাকাতে পড়ব, আর দ্বিতীয় রাকাতে আমরা কি তার থেকে একটু কম সূরা কেরাত পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে চাইলেই আপনি প্রথম রাকাতে ইন্না আনজালনা সূরা পড়তে পারেন, আর দ্বিতীয় রাকাতে আপনি কুলহু কি পাঠ করতে পারেন, তবে কোনো সূরা কি নাই নির্দিষ্ট করা নেই। এরপরে হলো এই লাইলাতুল কদরের নামাজটা আমি কিভাবে আদায় করব, এর জন্য এর নিয়মটা কি? তো এই লাইলাতুল কদরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন? 2 রাকাত করে 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন। যেভাবে আমি স্বাভাবিকভাবে যে নামাজগুলো আমরা আদায় করে থাকি, যেমন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 2 রাকাত সুন্নত নামাজ, এইরকমভাবে আমরা স্বাভাবিক নিয়মে আমরা 2 রাকাত করে সালাম পড়ব আর সালাম ফিরাবো, 2 রাকাত করে পড়ব আর আমরা সালাম ফিরাবো। এভাবে আমরা লাইলাতুল কদরের রাতে আমরা আমল করব, ইবাদত করব ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেব যে আপনারা কিভাবে 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ আপনারা আদায় করবেন। তো এই কারণে ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই দেখবেন এবং লাইক দিবেন, সকলের কাছে যেন ভিডিওগুলো যায়, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজির, তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত, কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এবং লাইলাতুল কদরের নামাজ এর নিয়ত আপনি কিভাবে করবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আমরা 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করার সঠিক নিয়ম আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।